শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ফার্স্ট সকাল থেকে তোমাদের সাথে আজকে ব্লগটা আমি শুরু করলাম। সকালবেলা উঠেই বাসি জামাকাপড় ছেড়ে প্রথমেই আগে ঠাকুরঘর খুলছি। তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি ভাবলাম উঠে যখন পড়েছি তাহলে ঠাকুরঘরটা খুলে দিই। সকালে উঠে প্রথম কাজই তোমাদের দাদাভাই সকালে উঠে ঠাকুরঘরটা খোলা। তো আজ যেহেতু ওঠেনি সেই জন্য আমি আজকে ঠাকুরঘরটা খুলছি। তো সকালবেলা এটা আমার একদিন করতে ভীষণ ইচ্ছা করে, ঠাকুরঘরটা প্রতিদিন খোলা, কিন্তু সেটা না আমি আর করে উঠতে পারি না। কারণ সকালে উঠে বাসি ছাড়তে চলে যাই, আর তোমাদের দাদাভাই উঠে সমস্ত কাজগুলো কিন্তু করে। তো সেই কারণের জন্যে কিন্তু আমার আর বাসি ছাড়া হয় না। তো সকাল সকালেই দেখো তোমাদের মায়ের দর্শন করিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম ঠাকুরের নাম করে। তো এইদিকে দেখো সকালবেলাতে ঠাকুর ঘরের ওগুলো করলাম, করার পরে তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড জ্বর হয়েছিল, শরীর ভালো না, আগের ব্লগেই তোমাদের বলেছি। তো আজকে জ্বরটা আর নেই, ওর শরীরটা একটু ভালো, কিন্তু ওই মানে শরীরটা প্রচণ্ড দুর্বল করে দিয়েছে, একদমই শরীরটা ওর মানে ভালো নেই, হাত পা কাঁপছে, টলছে, প্রেশার লো হয়ে গেছে, খুবই শরীরটা খারাপ। তো আমি ভাবলাম কি যে বিছনা টিছনাগুলো একটু রোদে দিয়ে, ওই তো মেঝেতে বিছনা করে ঘুমায়, তো ওই যে বালাপোষ, কম্বল, কাঁথা, তোশক যা যা ছিল, আর সেগুলো একটু রোদে দিই। কারণ ভাদ্র মাসে এমনিতেও বলে যে বিছনা টিছনা জামা কাপড় রোদে দিতে হয়। তো হয়তো রোদে দিতাম না যদি না তোমাদের দাদাভাইয়ের এতটা শরীর খারাপ হতো। দেখবি রোদে জামা কাপড় রোদে দিলে কিন্তু অনেকটা পয়জনও কেটে যায়। তা ছাদে এত রোদ মানে কি বলবো, রোদে দাঁড়ানো যাচ্ছে না, এমনকি মেঝেতে যে পা দিয়ে হাঁটছি যেন হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের রোদ, এত গরম ছাদে। আর রোদটা কিন্তু পুরো পুজো পুজো রোদ, মানে দুর্গা পুজো যে এসে গেছে, রোদটা দেখলেই কিন্তু মনে হয় পুরো আকাশটা পুরো শরৎকালের মতন, মানে মেঘটা আকাশটা শরৎকালে পেঁজা তুলোর মতন হয়ে গেছে। তো দেখো সমস্ত কম্বল বালাপোষ এগুলো সব ভালো করে রোদে দিচ্ছি। আর তাছাড়াও জ্বরের বিছনায় যেসব জামা কাপড় ছিল কালকেই এগুলো সমস্ত ভিজিয়ে রেখেছিলাম, বালিশের ওষার, জামা প্যান্ট, বিছনার চাদর, গায়ের ওষার মানে বালিশের ওষার, সমস্ত কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও কিন্তু সমস্ত আমি কেচে দিয়েছি। কারণ তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় এমনিতেই ভীষণ নোংরা করে, তো সেই কারণের জন্য আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম, কারণ জ্বরের বিছনা টিছনাতে শোয়াটা ঠিক না, একটা পয়জন ব্যাপার থেকেই যায়। তো সেগুলো আগের দিনই সব ছাড়িয়ে ভিজিয়ে দিয়েছিলাম, আজকে সকালবেলা উঠে সব কেচে নিয়েছি। তো কাচার পরে সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো যেগুলো বারান্দায় আমার জামা কাপড় মেলা ছিল দেখো সেগুলো সব তুলে নিয়েছি, কারণ সব শুকিয়ে গেছে। মানে এত রোদ উঠেছে, মানুষ শুদ্ধ দাঁড়িয়ে থাকলে মনে হয় শুকিয়ে যাবে, এত গরম পড়েছে। আর জামা কাপড় তো তুচ্ছ ব্যাপার বলো। তো জামা কাপড়গুলো শুকিয়ে তুলছি। আর 2-3 দিন ধরে তোমাদের দাদাভাইয়ের পিছনে প্রচণ্ড আমার খাটুনি গেছে, এত খাটুনি গেছে কি বলবো, মানে কি খাবে কি না খাবে, ওষুধটা মুখের সামনে দেওয়া, তারপরে ডাক্তারখানায় নিয়ে যাওয়া, ডাক্তারের ওষুধগুলো বুঝে শুনে আনা কেনা, মানে প্রচণ্ড খাটুনি গেছে। মানে আমার ছেলেকে নিয়েও বোধহয় এতটা খাটুনি হয় না যখন আমার ছেলের জ্বর শরীর খারাপ করে। তোমাদের দাদাভাই না ঠিক 6 মাসের বাচ্চার মতো করছিল, জ্বর যখন হয়েছে, এটা খাবো না ওটা খাবো না, ওষুধটা এখন খাবো না, আমি এই শুয়ে পড়লাম, কী উৎপাত কী বিরক্ত তোমাদের কি বলবো। কিন্তু দেখো আমি কিন্তু সব সময় ওর পাশে থেকে ওর খেয়াল রেখেছি, যত্ন করেছি। হ্যাঁ, 3-4 বার করে মানে উপরে এসে কী খাবে, এই খেতে পারলো না, কি তুমি খাবে বলো আমি করে দিই, এরকম কিন্তু আমি তোমাদের দাদাভাইকে রোজ প্রতিদিন করেছি, জোর করে খাওয়ানো। হ্যাঁ, একটু সিদ্ধ ভাত, একটু পাস্তা, এরকম টুকটুক, কেন বেশি খেতে পারছে না, গা গুলিয়ে বমি আসছে, আমি কিন্তু কোনো সময় করিনি। তাই এক সময় ভাবি যখন আমার শরীর খারাপ হয়, তোমাদের দাদাভাই কিন্তু একটুও বোঝে না যে আমার এতটা শরীর খারাপ, আমি পারছি না কাজ করতে। কিন্তু দেখো আমি কিন্তু ঠিক বুঝেছি যে ওর এতটা শরীর খারাপ, ও কিচ্ছু করতে পারে না। ও তাও এই শরীর খারাপ নিয়ে বাজার দোকান যেতে চেয়েছিলো, আমিই ওকে যেতে দিই নি, না তোমাকে যেতে হবে না। কিন্তু তাই ভাবি যে তোমাদের দাদাভাই এখনও আমাকে চিনতে পারলো না আমি কীরকম ধরনের মানুষ। থেকেই তোমাদের দাদাভাই আমার সাথে ঝগড়া করবে, এটা করবো ওটা করবো, মাঝে মাঝে অধৈর্য হয়ে আমিও অনেক কথা বলি। আর ও তো বলেই বাদ দাও, স্বামী স্ত্রীর মধ্যে থাকতে গেলে তো ঝগড়া খুঁটিনাটি খুনসুটি একটু হবেই বলো, তবেই না সব কিছু। তো যাকে সেটাই বললাম যে তোমাদের দাদাভাই এত জ্বালিয়েছে কদিন ধরে, মানে কি বলবো আর, মানে 6 মাসের বাচ্চাও বোধহয় শরীর খারাপ হলে এতটা বিরক্ত জ্বালায় না, তোমাদের দাদাভাই যে জ্বালিয়েছে। তো
তো এইদিকে তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো কেচেছি, সাথে আমারও টুকটাক কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব কেচেছি, যেগুলো আমার সকালবেলা উঠেই কাচি। আর ছাদে তো জামা কাপড় মানে তোমাদের দাদাভাইয়ের সমস্ত কিছু রোদে দিয়ে এলাম, তার জন্যে আর ওপরে আর কিছু ছাদে মেলিনি। আর সত্যি কথা, এই ভাদ্র মাসের গরম কিন্তু প্রচণ্ড খারাপ। এই রোদের মধ্যে যদি মানে এই ছাদে বেশিক্ষণ থাকা যায়, মাথা ধরে যাবে, আর নয় মানে কি বলবো, পেট গরম হয়ে যাবে, এরকম অবস্থা। তো ওদিকে ওপরে কাজ মিটিয়ে সোজা এলাম নিচে। আর সকালবেলা উঠেই কিন্তু আজকে বাসি বাসন টাসন কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই তো আজকে আর চা টা করবে না, করবো সব আমি। তো সেই কারণের জন্যে আমি আগে ভাবলাম চলো বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিই। বাসনটা গুছিয়ে নিলে আমার অনেকটা সুবিধা হবে, কারণ আবার কিছু টুকটাক বাসন আবার বেরোতে থাকবে, মানে রান্নার বাসন, চায়ের বাসন, সকালবেলা টিফিন খাওয়ার বাসন, এই সব তো বেরোতেই থাকবে। তো ভাবলাম কি তাহলে এই ঝুড়ির মধ্যে তাহলে রাখতে পারবো, তাহলে রাতের বাসনগুলো এখন সব মেজে ফেলেছি। মানে বাসি জামাকাপড় ছাড়ার আগেই সমস্ত সকালবেলা উঠে বাসি জামাকাপড় ছাড়ার আগেই মেজে ঘষে নিয়েছি। যতই বলো এঁটো কাটা বাসন না, মানে ধোয়া জামা কাপড়ে না ঠিক একটা মাজতে ভালো লাগে না। টুকটাক হয় ঠিক আছে, কিন্তু বেশি বাসন হলে তখন কিন্তু খুব ঘৃণা লাগে। তো সেই জন্য আগেই সব মাজলাম। আর এদিকে দেখো, বাসনগুলো না গুছালে হতো না, এগুলো গুছিয়ে নিয়ে তারপর আর কি চা করবো, এটাই হলো কথা। আর যেটা তোমাদের বলছিলাম, তো তোমাদের দাদাভাই কে আমি এটাই বোঝালাম যে তুমি তোমার শরীর খারাপ হলে আমি কতটা বুঝি, কিন্তু তুমি কিন্তু আমার শরীর খারাপ হলে বোঝো না, এটা কিন্তু তোমার দাদাকে বোঝানোর দরকার ছিল। তাই আরও বেশি করে ওকে বুঝালাম, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আমার সাথে এই নিয়ে ওই নিয়ে সে, আমি জানি 2 দিন 4 দিন তোমাদের দাদাভাই ঝগড়া করছে না, কিন্তু দেখবে আবার 2-4 দিন পরেই আবার ঝগড়া শুরু করে দেবে, এটা নিয়ে ওটা, ওটা নিয়ে সেটা, খুঁটিনাটি নিয়ে ঝগড়া করতেই থাকবে করতেই থাকবে, ভালো লাগে না সব সময়। তো যাকে এখন আর সেই মানুষের অসময় তো দেখতে হবে না, মানুষের শরীর খারাপ হলে আর কী করবে বলো। মানুষের অসময়ে যারা থাকে পাশে তারাই তো সত্যিকারের নিজের লোক, নিজের মানুষ, বন্ধু, তাই না বলো। আর অসময় তো কাউকে মানে পাওয়া যায় না, আর সুসময় যারা থাকবে তারা তো থাকবেই, সুসময় তো মানুষকে প্রয়োজন নেই বলো। তো ওদিকে দেখো চা টা খাওয়ার পরে মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। বাজার থেকে নিয়ে এলাম বলতে ভুল করলাম, তোমাদের দাদাভাই এনেছিল, কারণ 2-3 দিন তো বাজার যায়নি, আমিই গেছিলাম। তো আজকে নিয়ে এসছে মাছ, আর মাছটা দেখো ভালো করে ধুয়ে নুন হলুদ একদম মাখিয়ে নিলাম। আর মাছের ঝোলের জন্য এখানে কেটেছি দেখো পটল, আলু, কুমড়ো, বেগুন, গাজর, মানে একদম ঢালা রান্না করব, বিশেষ কিচ্ছু আজকে রান্না করব না, এই রান্নাটাই শুধু করব। তো রান্না প্রায় শেষের দিকে, তো এখন ওই কুমড়োটা ভাজছি, কুমড়োটা ভাজলে রান্নাটা হয়ে যাবে, একবার রান্না হয়ে যাক তোমাদের দেখিয়ে দিই। আর তোমাদের দাদাভাই বাজার হাট করতে আজকে ওই গেছে বাজারে, আমি আর যাইনি, 2 দিন ধরে তো আমি বাজার দোকান সব করলাম, আজকে ও গেছে। ও বাজার বলতে আজকে সবজি বাজার যেরকম মানে 5 সবজি সেটাই এনেছে, ঠিক আছে, সেগুলো এনেছে মুদিখানা, দুধ, কেলংস, কমপ্ল্যান, সার্ফ, বিস্কুট এইসব এনেছে। তো তোমাদের আর দেখানোর সুযোগ হয়নি। আবার সকাল থেকে আজকে উঠেছে ছেলের জ্বর, 102-এর মতো জ্বর, তোমাদের দাদাভাই ডাক্তারখানায় গিয়ে ওষুধ নিয়ে এলো। আর ছেলেকে একটু ভাত, মাছ ভাজা, শুকনো খাওয়ালাম, খেয়ে ওর বাবাকে বললাম ওষুধ দিয়ে দাও। ওর বাবা আজকে দোকানে যাবে না, না করলাম যেতে, যে কালকেই সবে তোমার জ্বরটা নেমেছে, আজকে তোমার যেতে হবে না, ওই জন্য ওই দোকান যাবে না, ঠিক আছে। আর আমি রান্নাটা একবার করে নিয়ে তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর বাসন টাসন গোছানোর সব বাকি আছে, আর সকালবেলা উঠে আজকে বাসন টাসন সব মেজে ফেলেছি, ঠিক আছে। তো চলো আমি একবার তোমাদের দেখিয়ে দিই, রান্নাটা হয়ে গেলে একবার দেখিয়ে দিই। এখানে দেখো মাছ ভাজা আর ভাত, এখানে দেখো 2 পিস বেগুন ভেজেছি, ডাল সিদ্ধ, মুসুরি ডাল সিদ্ধ, আর এখানে দেখো কুমড়ো ভেজেছি ডাল দিয়ে খাওয়ার জন্যে, এটা হলো মুসুরির ডাল, কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে, আর সব রকম সবজি দিয়ে দেখো মাছের ঝোল, ঠিক আছে। এই হলো আজকের আমার রান্না। তো রান্নাবান্নাটা কমপ্লিট হওয়ার পরে দেখো আকাশটা একদম মেঘলা হয়েছে, ভাবলাম যদি বৃষ্টি আসে, তো যেগুলো সমস্ত সকালবেলা ছাদে রোদে দিয়েছিলাম সেগুলোই দেখো আবার সব তুলতে নিয়ে এলাম, কারণ হুট করে যদি বৃষ্টি নামে না আমি সামাল দিতে পারবো না। তো সেই জন্য ভাবলাম চলো আগেই এগুলোকে সমস্ত তুলে নিই। আর আজকে কম্বলগুলো রোদে দিয়েছিল, একদম গরম হয়ে গেছে আগুনের মতো, মানে এইরকম গরম যদি শীতকালে শোয়া যেত না তাহলে অনেক আরাম হতো, কিন্তু শীতকালে তো এই গরম থাকবে না, যদিও রোদে দিয়ে গরম করে রাখি না কেন রাত্রিবেলা শোয়া, তখন কিন্তু আর এই কম্বলগুলো গরম থাকবে না, কিন্তু এখন কিন্তু বেশ ভালো একদম গরম হয়ে গেছে। তো সমস্ত কম্বল টম্বলগুলো দেখো একদম ঝেড়ে ঝেড়ে আমি তুলছি, আর একটা ধুলো হয়ে গেছে,
আর এমনিতেও দেখবে যে এইসব জিনিসটা একটু মানে ঝেড়ে ঝুড়ে পাতা বা ঝেড়ে ঝুড়ে ইউজ করাটাই ভালো। কম্বল টম্বলে বেশ একটা ঝুল থাকে। তো এগুলো করবো, করে আবার নিচে যাব। রান্নাঘরের কাজ কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি, সেগুলো আবার করব। অনেকটা কাজই বাকি রয়েছে, তো সেগুলো আবার করব। তো এটাই পরপর আর কি যতটা পারছি কাজগুলো আর কি সারার চেষ্টা করছি। তো এদিকে দেখো নিচে এলাম, কিছু টুকটাক বাসন আছে সেগুলো মাজছি, আর গ্যাস ট্যাসগুলো আগেই মুছে নিলাম। তো এইসব টুকিটাকি কাজগুলো তো সংসারে থেকেই যায় বলো, মানে একটার পর একটা অনেক কাজ থাকে, যে কাজের কোনো শেষ নেই। প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ যাকে বলে। তো এখানে দেখো বাসনগুলো মাজছি, তারপরে রান্নাঘরটা একটু ধোয়াবো, একটু মুছবো, এইসব খুঁটিনাটি কাজ কিন্তু সংসারে অনেক থাকে, যে কাজের কোনো মানে কি বলবো, যে কাজের কোনো শেষ নেই। মানে একটার পর একটা কিন্তু কাজ থেকেই যায়। তো আমিও সত্যি কথা সংসারের কাজ গুছিয়ে করতে অনেক ভালোবাসি, অনেকটা ভালোবাসি। আর দেখবে কোনো কাজ যদি ভালোবাসা না থাকে সেই কাজের ওপর, মানে মানুষের ওপরও ভালোবাসা যেমন না থাকলে চলে না, তেমনি কাজের প্রতিও যদি ভালোবাসা না থাকে দেখবে সেই কাজটা কিন্তু তুমি করতে তোমার ভালো লাগবে না। আমি ভালোবাসি কাজ করতে, তাই আমি সেই কাজটা অনেক মন দিয়ে আর ভালোবেসেই করি। কিন্তু আমি যতই কাজকর্ম ভালোবেসে করি না কেন, মানুষের ভালোবাসা থেকে কিন্তু আমি সর্বদা বঞ্চিত। মানুষের ভালোবাসা কিন্তু আমি ঠিকঠাক পেলাম না। আমি মানুষের জন্য অনেক ভাবি, চিন্তা করি, অনেক কিছু করি, কিন্তু মানুষ কিন্তু আমার জন্য একটুও ভাবে না। আমি কি চাই, আমার কি ভালো লাগে, কোনোটাই কিন্তু চায় না। কিন্তু আমি কিন্তু সবার কথা চিন্তা করি, কে কী দিয়ে খাবে, কী কীরকমভাবে চলবে, কে কী ভালোবাসে, চেষ্টা করি। কিন্তু আমারটা বোঝে না, তখনই না আমার অনেক কষ্ট হয় যে আমি সবারটা বুঝি আর আমারটা কেউ বোঝে না। সেই জিনিসটা না তখন মানতে আমার অনেক কষ্ট হয়, কিন্তু কী করব বলো, কোথাও তো আর যেতে পারবো না। সংসারে থাকতে হবে, সংসারের জন্যই করতে হবে, আর সংসার নিয়েই থাকতে হবে।
তো আরও কটা জামা কাপড় ছিল, তো সেগুলো দেখো আবার মেলছি। সকালবেলাতে না সেগুলো মেলা হয়নি গো, মানে সবগুলো আর মেলিনি। কটা জামা কাপড় ছিল, তো ভাবলাম চলো সেগুলো আমি মেলে দিই। আর এখন না তার আগে এসে একটু ওলট পালট করেছিলাম মানে বারান্দাটা, কেন এত বারান্দাটা ছোটো আর সরু না, মানে কি বলবো, বেশি জামা কাপড় হলে না মেলতে হয় অনেক কায়দা করে, মানে মানে কি বলবো, মেলার জায়গা খুঁজে পাই না। তো সেই কারণের জন্য না আমাকে অনেকটা বুঝে বুঝে মেলতে হয়। আর এত গরম লেগেছে, নাইটিটা না পুরো ভিজে গেছে। নাইটিটাও এখন একটু চেঞ্জ করব আমি। তো এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, চান অনেকক্ষণ করেছি, চান করে একটু রেস্ট করছিলাম, খেলাম। আর এখানে দেখো ছেলের জন্য দুধ জাল বসিয়েছি, এই যে কেলগস দিয়ে ছেলের দুধ নিয়ে যাবো। ছেলে তো জ্বর হয়েছে, শরীরটাও একদমই ভালো না ছেলে, তার জন্য দুধটা একটু কম করলাম। খেতে যদি না পারে বমি টমি করে দেয়, ওই জন্য এখন দুধটা জাল দিয়ে দুধটা খাওয়াই। ঠিক আছে, ওষুধ তোর বাবা খাইয়েই দিয়েছে, এবার দুধটা নিয়ে ওপরে গিয়ে করে খাওয়াই। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি। তারপর আমার 3 দিনকার ভিডিও পড়ে রয়েছে, এডিটিং করার টাইম হয়নি। তোমাদের দাদাভাইকে নিয়ে যা ঝামেলা পোহাতে হলো আমাকে, বাবারে বাবা, উফ, কি মানে ঘর বাড়ি দোকান বাজার সব এক করতে হয়েছে। তো কি বলবো তোমাদের, তো সেই জন্যে ভিডিও 3 দিনে এডিটিং করে রয়েছে। দেখি এখন গিয়ে ছেলেকে খেতে দেবো, দিয়েও বলবো যে তুমি ছেলেকে কাছে একটু বসো, খাবার এখানে আমি যাই, আমি গিয়ে অন্য ঘরে ভিডিও এডিটিং করবো। দেখি কী করি। তো চলো আবার পরে কথা বলি। তো এইমাত্র নিচে এলাম, আর ঘড়িতে বাজে এখন 8:30। আর নিচে এলাম, আর তার আগে খেয়ে দিয়ে এলাম, ছেলে দুধ করলাম, দুধ করার পরে ভিডিও এডিটিং করলাম, তারপর চা করলাম, এসে টুকটাক করলাম, একটু টিভি দেখলাম, যার জন্য ভিডিও অন করিনি। নিচে এলাম, নিচে এসে কটা বাসন ছিল সেগুলো মাজলাম। দুহারি দেখো গরম জল করেছি, আর দুবেলা হবে রুটি আর আলুর তরকারি। ঠিক আছে, আলুর তরকারিও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আলুটা আগে সন্ধ্যেবেলা যখন চা করতে এসেছিলাম তখনই আলুটা কেটে গেছিলাম, কেটে জলে ধুয়ে রেডি করে গেছি। এখন এসে ফোড়ন দিয়ে বসালাম, বসে আমি ক্যামেরাটা অন করলাম। ঠিক আছে, তো আলুর তরকারিটা হয়ে যাক, তারপর আবার ভাত বসাবো। সেই চালটাও জলে ভিজিয়ে রাখলাম তাড়াতাড়ি যাতে হয়, কারণ এখন ইন্ডাকশন ঠিক হয়ে আসেনি। যতদিন না আছে ততদিন গ্যাসে করতে হবে, গ্যাস তাড়াতাড়ি শেষ হবে। তো সেই জন্যে চালটা ভিজিয়ে রাখলাম তাড়াতাড়ি যাতে হয়। তো চলো আমি আলু তরকারি দিকটা কাজগুলো সেরে নিই, পরে কথা বলি। তো এদিকে দেখো ছেলেকে খেতে দিলাম রুটি আর আলুর তরকারি, আর ছেলে এটা দিয়ে খাচ্ছে। আর অল্প একটু ভাত ছিল, তো আমি ভাত আর দুটো রুটি নিলাম, একটু ডাল ছিল দুপুরবেলা, সেটা একটু পেঁয়াজ আলুর তরকারি এই দিয়ে আমি খাবো। তো খাওয়ার ভিডিওটা তোমাদের একটু শেয়ার করলাম, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।